চুন ব্যবহার নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও দেখছেন। আমরা চুন ব্যবহার করতেছি, কিন্তু আপনার যতগুলো ভিডিও দেখছেন সবগুলো ভিডিও দেখবেন আমরা চুনগুলো 12 থেকে 24 মিনিট ভিজিয়ে রাখি, তারপর পুকুরে ব্যবহার করি। আজকের ভিডিও খুবই স্পেশাল। আজকের ভিডিও আপনার দেখাবো যে আমরা চুনগুলো সঙ্গে সঙ্গে ভিজিয়ে মেরে দিই। চুনের মধ্যে আপনার বেশ কিছু উপাদানের কারণে চুনগুলো বিজানের সাথে সাথে গরম হয়ে যায় এবং আগুন মধ্যে পড়তে থাকে। অলরেডি আপনারা দেখতেছেন বডি মনে আমরা চুনগুলো বিজানের সাথে আগুন মধ্যে পড়তেছে। এই চুনের মধ্যে এখন যদি আমরা পা বা হাত দিই সম্পূর্ণ পুড়ে যাবে, কিন্তু আমরা নিরুপায়ে এই চুনগুলো ব্যবহার করতে হবে। কারণ পুকুরে পিএইচ মান যখন 7.5 এর নিচে নেমে যায় তখন এই ধরনের গরম চুন ব্যবহার করা আমাদের কোনো বিকল্প থাকে না। সেজন্য আমরা এক্সপার্ট লেবার দিয়ে এই চুনগুলো পুকুরে ছিটাবো। আমরা যখন এই পুকুরে ছিটাবো তখন এই পুকুরের পিএইচগুলো অটোমেটিকলি 8 পয়েন্টে উঠে যাবে। আমাদের এখন পিএইচগুলো দরকার। আর গরম চুন ব্যবহারের একটা সবচেয়ে বড় সুবিধা হলো এই গরম চুনগুলো আপনি যখন পুকুরে দিবেন পুরো পুকুরে এটা সমানভাবে অটোমেটিকলি ছড়িয়ে যাবে এবং পুকুরে এগুলো মুভমেন্ট করে। আপনি যখন ঠান্ডা চুন দেবেন সেই মুভমেন্টে করে না। ঠান্ডা চুন আপনি যখন পুকুরের যে প্রান্তে যেখানে দেবেন ঠিক সেখান থেকে নিচ থেকে কাজ করা শুরু করবে, কিন্তু এই চুনগুলো পুরো পুকুরের নিচ থেকে অটোমেটিক মুভ হয়ে কাজ করবে। আপনারা দেখতেছেন আমার এক গ্যাসটা অলরেডি সাবধানবশত মুখের সামনে বসছে এবং পা বা হাতে কোনোভাবে চুন নিট লাগাচ্ছে না এবং পিছনে এক গ্যাসটা বসে নিচ থেকে ঠেলতেছে। এগুলো আস্তে আস্তে হালকা করে নাড়তে হবে। প্রচণ্ড গরম যেহেতু একটু একটু ঠান্ডা করে হালকা হালকা করে মারতে হবে। আপনারা এর মারার পরে পরবর্তীতে বুঝতে পারবেন যে এগুলো কীভাবে কাজ করেন। দেখতেছেন মাছগুলো কাটতেছে, একটু আপনি খেয়াল করে দেখবেন অটোমেটিক চুনগুলো মুভ করতেছে। কিন্তু আমরা সাধারণভাবে যে চুনগুলো ভিজিয়ে 24 ঘন্টা পর ঠান্ডা করে মারে সেই চুনগুলো মুভ করে না। এবং এই চুনগুলো মারার সাথে সাথে আপনি দেখবেন পানিগুলোর ঠিক সেই জায়গা দিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে এবং 1 ঘন্টাখানিক পর থেকে এগুলো পিএইচগুলো এখানে বেড়ে যাবে। পুকুরে যখন পিএইচ বেড়ে যায় পুকুরে অক্সিজেন লেভেল বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এই গরম চুন মারার পরে পুকুরে অক্সিজেন আনা যায়। যেসব পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়, যেসব পুকুরে পিএইচগুলো একেবারে কমে যায়, যেখানে মাছগুলো সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা এখানে গরম চুনগুলো ব্যবহার করি। অন্যথা আমরা ঠান্ডা চুন ব্যবহার করি। গরম চুনের সাইড এফেক্ট হলো মাছগুলো যদি বেশি দুর্বল হয় গরম চুন ব্যবহার করে কিছু কিছু মাছ মারা যেতে পারে, সেই জন্য আমরা সঙ্গে ঠান্ডা ব্যবহার করি। কিন্তু এই পুকুরে যেহেতু আমাদের পিএইচ মানগুলো খুবই কম, দ্রুত পিএইচ দরকার এবং অক্সিজেন ভারসাম্য তৈরি করা দরকার, সেই জন্য আমরা গরম চুনগুলো ব্যবহার করি। চুনে বেশ কিছু উপাদান থাকে, তার মধ্যে এই চুনগুলো ব্যবহার পরবর্তীতে ক্যালসিয়ামের যে 70% সেখানে কম পাওয়া যায়। আমরা যখন চুনকে ভিজিয়ে মারি তখন ক্যালসিয়াম যে 70% থাকে সেগুলো পাওয়া যায়, কিন্তু আমরা যখন অটোমেটিক গরম চুন মারি সেখানে ক্যালসিয়াম 50% পাওয়া যায়। আপনারা যদি সম্ভব হয় চুনগুলো গরম গরম ছেটানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের পুকুরে পিএইচ কম হয়, অক্সিজেন লেভেল কম হয়, তখন আপনার গরম চুনই ব্যবহার করবেন আর অন্যথায় ঠান্ডা চুন ব্যবহার করবেন। গরম চুন মারাটা খুবই রিস্কি ব্যাপার। আপনার যে পুকুরে যে স্টাফ বা লেবার রাখবেন সেগুলো আপনার মারতে চাইবেন না, কারণ গরম চুন যদি আপনার গায়ের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে ফুসকা পড়ে যাবে এবং হাত পড়ে যাবে এবং তারা খুবই ব্যথা অনুভব করবে। এটা আপনাদের একটা ফাঁকে দৃশ্য দেখাচ্ছি। কিছু কাক বসে বসে পুকুর থেকে তোর মাছ কাটছে, সে দৃশ্যটা দেখতেছি। পাশাপাশি আসুন কাকগুলো মাছগুলো খাওয়ার চেষ্টা করতেছে। আসুন আমরা আবহাওয়া দেখতেছি। অলরেডি অনেক দূর এরা চলে গেছে। আপনারা পুকুরের পানিগুলো দেখলে লক্ষ্য করে বুঝবেন যে গরম চুন খাওয়ার পরে পুকুরের পানির মাত্রা অটোমেটিকলি বেড়ে গেছে। আমাদের একটা ধারণার মধ্যে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে পিএইচগুলো আপনার